আসসালামু আলাইকুম। ইতিহাস যান কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আজকের ইভেন্টের শিরোনাম হচ্ছে হ্যালো। গুড সেকুলার ব্যাড সেকুলার, শাপলা থেকে গাজা, রেললাইন বহে সমান্তরাল। স্বাধীনতা উত্তর বাংলাদেশে শাহবাগ আন্দোলনের প্রতিরোধ স্বরূপ শাপলার গণ আন্দোলন এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। উক্ত গণ আন্দোলন নির্মূলে রাষ্ট্র, রেজিম ও শাহবাগ আন্দোলনের সেকুলার সিভিল সোসাইটির যে লাশতন্ত্র চর্চা, তার নজির মেলে প্যালেস্টাইনে ঔপনিবেশিক দখলদারিত্ব কায়েম করা রাষ্ট্র ও তার বৈশ্বিক সেকুলার মিত্রদের চিন্তা ও তৎপরতায়। অপরদিকে শাপলার আন্দোলন বা ফিলিস্তিনের মুক্তি সংগ্রামে যে উদারনৈতিক বা মার্ক্সবাদী ধারা সমর্থন দেয়, তাদের রাজনৈতিকতার পাটাতনকে আমলে নিয়ে বাসনার নানা মাত্রা শনাক্তি আজকের আয়োজনের অন্যতম দিক। শাপলা ও গাজা ইস্যুকে উছিলা করে সেকুলার জ্ঞান কাণ্ডকে সামনে রেখে গুড সেকুলার ব্যাড সেকুলার ধারা চিহ্নিত করার কোশিশ করা হবে আজকে। মার্ক্সের ধর্মের পর্যালোচনা, সেকুলারদের মাঝে নানা ধারা মাত্রা রসম বাহাস ও ঔপনিবেশিক বাংলা থেকে শাহবাগ শাপলা উত্তর বাংলাদেশের জিনিওলজি সুলুক সন্ধান করা হবে। আজকের আয়োজনের শেষ পর্যন্ত আপনারা সবাই থাকবেন এই আশাবাদ রাখছি। আজকে আলোচনা রাখবেন তরিকুল হুদা, চিন্তক ও রাজনীতিতাত্ত্বিক; তানজিন রশিদ দোহা, শিক্ষক, নৃতত্ত্ববিদ ও সম্পাদক, মাইলস্টোন জার্নাল; আব্দুর রহমান বারী, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার। প্রোগ্রাম শুরুর আগে ইতিহাসজানের পরিচয় দিয়ে দিই। ইতিহাসজান হচ্ছে সমাজ, রাজনীতি, দর্শন, ধর্ম, সংস্কৃতি ও ইতিহাসের পঠন পাঠন ও পর্যালোচনার একটি বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টার অংশ। আমাদের প্রোগ্রাম শুরু করা যাক। আলোচনার প্রথমে নিয়ে আসবেন জনাব তরিকুল হুদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। প্রথমে আমি ইতিহাসজান কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই, শুক্রিয়া যে তারা এরকম একটা আয়োজন করছেন এবং আমাদেরকে বাধ্য করছেন কিছু বলার জন্য। তো বেসিক্যালি আজকের যেই মূল থিমটা হলো গুড সেকুলার ব্যাড সেকুলার। এটা অবশ্যই সেকুলারিজমের দুইটা ব্রাঞ্চ আমরা বলবো। তো এটা কোনো হার্ড মানে একেবারে স্পষ্টভাবে যে পার্থক্য করে একদল গুড সেকুলার একদল ব্যাড সেকুলার, বিষয়টা অনেকাংশে এরকম কিছু কিছু ক্ষেত্রে তো বটেই, কিছু কিছু ক্ষেত্রে আবার জিনিসগুলি টেন্ডেন্সিগুলি মিশে থাকে, মিশ্রিত হয়ে থাকে। তো আমরা এই প্রবণতাগুলিকে বোঝার বা চেনার চেষ্টা করব। এটা সব দিক থেকে ইম্পর্টেন্ট, সব জায়গা থেকে ইম্পর্টেন্ট বোঝার জন্য। তো বাংলাদেশের সেকুলারিজম নিয়ে আলোচনা করার সময় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো যে বাংলাদেশে আমাদের ভিতরে সেকুলার বিষয়টা একটা গালিগালাজের মতো ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এটা একটা মুশকিল। তো এই কারণে অনেকে নিজে যে আমি আহ, মানে কেউ যদি সেকুলার হয় তখন সে নিজের সেকুলারিটিকে হাইড করার চেষ্টা করে নানাভাবে। তো এগুলা আমরা দেখবো আস্তে আস্তে। তো আমরা আসলে গালিগালাজ অর্থে অবশ্যই না, আমরা প্রবণতা, টেন্ডেন্সি এবং তার বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া, ডিনামিক্স, হ্যাঁ, এগুলা বোঝার চেষ্টা করব। তো হ্যাভিং সেইড, আমাদের এখানে একটা পিভোটাল পয়েন্ট হলো শাপলা। শাপলা মানে 2013 সালে শাহবাগ শাপলা যে দ্বৈরথ, যেই ঘটনাগুলি, ইভেন্ট যেগুলি ঘটে, সেই জায়গা থেকে আমরা বিষয়টাকে সিচুয়েট করার চেষ্টা করব। তো প্রথমত যেটা বলে রাখি সেটা হলো যে শাপলার ভিতরে প্রথমে আমি আম, আমার কাছে যে জিনিসটা খুব অদ্ভুত লাগছিল সেটা হলো যে শাপলার শাহবাগ সেই দান্দিক, সেই স্ট্রাগলের সময়, সেই দ্বন্দ্বের সময় যখন শাপলার পক্ষে আমাদের আম, বামপন্থী, বিখ্যাত বামপন্থী বুদ্ধিজীবী ফরহাদ মাজার যখন বলছিলেন, তখন উনি সাম্য মানবিক মর্যাদা, হ্যাঁ, এবং সামাজিক ন্যায় বিচার বা ইনসাফ, এই ভিত্তিতে আহ, মানে শাপলার গণজাগরণকে মানে গোছাতে
বলছিলেন বা অনুরোধ করছিলেন। ওদিক দিয়ে আবার এট দ্য সেম টাইম শাহবাগে আমরা দেখব যে আমাদের আরেক বিখ্যাত বুদ্ধিজীবী আম, এবং লেখক জনাব সলিমুল্লাহ খান, উনিও এই একই সাম্য মানবিক মর্যাদার ভিত্তিতে শাহবাগ আন্দোলনকে সংগঠিত করার জন্য বলছিলেন। তো তাহলে এখানে আহ, মানে শাপলা মানেই যে সেখানে সব সবাই যে ইসলামী জায়গা থেকে আসছেন তা না, তাই না? তো আমরা দেখলাম যে এখানে ফরহাদ মাজার এবং চিন্তা পাঠচক্র বা আরো অন্যান্য যারা ছিলেন, তাদের যেখানে অংশগ্রহণ ছিল, এই অংশগ্রহণের ভিত্তিটা ছিল মার্ক্সীয় চিন্তার জায়গা থেকেই। আবার শাহবাগে তো আমরা অবভিয়াসলি দেখছি যে বামপন্থীরা ঝাঁক বেঁধে ওখানে শাহবাগের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তো এই বিষয়টা আমরা তাহলে কিভাবে বুঝবো? তাদের ভিতরে যে মতাদর্শিক পার্থক্য আছে আবার এট দ্য সেম টাইম মিল আছে, সেটা বোঝার জন্য আসলে তাদের বুনিয়াদি রাজনৈতিক চিন্তাকে আমাদেরকে বিশ্লেষণ করতে, বুঝতে, শিখতে হবে, জানতে হবে। সেই ধারাটা কিরকম, সেই ওয়েটা কিরকম, মেথডটা কিরকম। তো এই প্রসঙ্গে আমাদেরকে অবশ্যই প্রথমে কিছু মার্ক্সবাদের বুনিয়াদি ধারণা সম্পর্কে পরিষ্কার হতে হবে। যেমন মার্ক্সবাদে বলা হচ্ছে ইহলৌকিকতা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ধারণা। এখানে মানে হচ্ছে ধর্ম মতাদর্শকে নিছক চিন্তা আকারে, মানে ধ্যান ধারণা, হ্যাঁ, মানুষের চিন্তা বা তার ভাব এই হিসাবে না, বরঞ্চ ইহলৌকিক প্র্যাকটিস, প্র্যাক্সিস, রেভলিউশনারি অ্যাক্টিভিটিস, শ্রমিকতা, হ্যাঁ, এবং মানুষের সক্রিয় কর্মকাণ্ড আকারে দেখা, সেটাই হলো ইহলৌকিকতা। শুধু তাই না, ইহলৌকিকতাকে মানুষ আস্তিক নাস্তিক এই জায়গার যে ডিভার্গেশন এবং আস্তিক নাস্তিক এই বিষয়টা, আস্তিক বনাম নাস্তিক বা ইত্যাদি, এই প্রসঙ্গে তার অবস্থানের পরিপ্রেক্ষিতে তাকে ইহলৌকিকভাবে বিচার করার যে তাগিদ মার্কস দিচ্ছেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাজে ইহলৌকিকতা এটা একটা বড় ব্যাপার। দ্বিতীয়ত আসে বিচ্ছিন্নতা বা এলিয়েনেশন। এলিয়েনেশন হলো আরেকটা গুরুত্বপূর্ণ ধারণা মার্কসের। তো মার্কস দেখাচ্ছেন বিভিন্ন জায়গায় যে, যেমন রাষ্ট্র রাষ্ট্র মানুষকে তার সক্রিয় কর্মকাণ্ড, তার সামাজিক কর্মকাণ্ড, তার অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে নিজে নিজেকে, এটা যে তার নিজেরই কর্ম, হ্যাঁ, মানুষ যে নিজেই কাজ করছে, হ্যাঁ, এটা কি মানুষ কি তার এই কাজটাকে, তার এই শ্রমটাকে কি ওন করতে পারে? সেটা কি সে ধারণ করতে পারে? না, সেটা সে রাষ্ট্রের ভিতর দিয়ে আহ মানে মিডিয়েটেড হয়। কাজেই এইখানেও মানুষ দেখা যাচ্ছে রাষ্ট্রের মধ্যে মানুষ এলিয়েনেটেড, বিচ্ছিন্ন। মানুষকে একটা রাষ্ট্র লাগতেছে। ঠিক একইভাবে ধর্ম মানুষকে এলিয়েনেট করে, কিভাবে বিচ্ছিন্ন করে। এই প্রসঙ্গে মার্কস মূলত লুডভিগ ভন ফয়েরবাকের তত্ত্ব, যেটা কিনা তিনি এসেন্স অফ ক্রিশ্চিয়ানিটি বইয়ের মধ্যে লিখেছিলেন, বলেছিলেন সেটা হলো যে মানুষ আসলে নিজে নিজে যা হইতে চায় সেটা তো নিজে হইতে পারে না সবকিছু। তো সেটা ঈশ্বর নামক ধারণার ভিতর দিয়ে প্রজেক্ট করে। সে কাজে ঈশ্বর বিষয়টা মানুষের নিজেরই বানানো। খেয়াল রাখবেন আমি কি বললাম, এসেন্স অফ ক্রিশ্চিয়ানিটি, ফয়েরবাগ খ্রিস্টিয়ানিটির মর্ম নিয়ে আলাপ করতে গিয়ে এই কথা বলছেন। তো মানুষ নিজে যা হইতে পারে না সেটা সে ঈশ্বরের ভিতরে প্রজেক্ট করে, এবং সেই ঈশ্বর দিয়ে মেডিয়েটেড হয়ে মানুষ সেটা পাওয়ার চেষ্টা করে। তো খ্রিস্টিয়ানিটিতে আমরা দেখি যে খ্রিস্টিয়ানিটিতে এই ধারণাটা খুবই সম্ভব, কারণ সেখানে ম্যান গডের একটা বিষয় আছে। তারপর সেখানে বলা হচ্ছে জেসাস ক্রাইস্ট ঈশ্বরেরই পুত্র, ইত্যাদি ইত্যাদি। তো সেইখানে এইরকম একটা ধারণা আসতেই পারে। তৃতীয়ত যেটা বলা যায় সেটা এই তিনটা জিনিস, ইহলৌকিকতা, অ্যালিয়েনেশন, এবং আরেকটা যেটা খুবই বড় বিষয় সেটা হলো সাবজেক্টিফিকেশন বনাম অবজেক্টিফিকেশন, সাবজেক্ট বনাম অবজেক্ট। এই যে মানুষ নিজেই তার শ্রমের মালিক, হ্যাঁ, সে যে বানাচ্ছে, সে কিছু একটা বানাচ্ছে, সে কারখানা একটা সাইকেল তৈরি করছে। এই সাইকেলটা মানুষের শ্রম দিয়ে, যেই শ্রমিক এই সাইকেলটা বানাচ্ছে, কারিগর, তার শ্রমের ফলাফল। কিন্তু দেখা যাচ্ছে
যে এইটা পুঁজি বা মুনাফা বা টাকার মধ্যে মানুষ এলিয়েনেটেড হয়ে যাচ্ছে তার শ্রম থেকে। কাজেই ওই সাইকেলটা ওই শ্রমিকের অবজেক্ট। এখানে অ্যালিয়েনেশন যখন হয় তখন ওটা অবজেক্ট হয়ে যায়, কিন্তু অ্যালিয়েনেশনকে মানুষ যখন অতিক্রম করে তখন সেটা সাবজেক্ট হয়ে যায়। তাহলে এই তিনটা বুনিয়াদি ধারণা আমরা পেলাম, সাবজেক্ট, অবজেক্ট, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো মার্কসের আরেকটা খুবই মানে এই যে আমাদের আজকের এই টপিকে গুড সেকুলার ব্যাড সেকুলার, এই টপিকে মার্কসের আমরা একটা লেখা প্রায়শই ইউজ করব, সেটা হলো অন দ্য জুইশ কোয়েশ্চেন। তো জুইশ কোয়েশ্চেনে কি হয়েছে, জুইশ কোয়েশ্চেনে সেই সময় প্রুশিয়ায় জার্মানিতে ইহুদিদের মানে অধিকার এই বিষয়ে একটা বিতর্ক শুরু হয়েছিল। এটা খুবই সিরিয়াস বিতর্ক। তো সেই বিতর্কে আরেকজন হেগেলিয়ান বা ফয়েরবাকিয়ান বলা যায়, সেটা হলো ব্রুনো বাউয়ের। উনি বলছিলেন যে ইহুদিদের মুক্তির প্রশ্ন তো এটা একটা ফেক প্রশ্ন। তো ইহুদিরা তো আর ইহুদি হয়ে মুক্ত হইতে পারবেন না। তাদেরকে পলিটিক্যাল ইমানসিপিয়েশন বা রাজনৈতিক মুক্তি যদি হইতে হয়, তাহলে তাদেরকে তাদের ইহুদিত্ব বর্জন করতে হবে। এই যে এইটা হলো ব্যাড সেকুলার, আমরা বলছি কি, ধর্মীয়তাকে বর্জন করা। ব্রুনো বাউয়ের, ঠিক আছে, ধর্মীয়তাকে বর্জন করতে হবে, ধর্ম জিনিসটাই মানে খারাপ, ধর্ম জিনিসটাই এইটা সেইটা, সাম্প্রদায়িক, হ্যাঁ, এটা মানুষের মধ্যে বিভেদ তৈরি করে, এসব বলে ধর্মের উপরে খড়গহস্ত হওয়া, ধর্মকে বল প্রয়োগ করে, ধর্মকে নানাভাবে ডিহিউম্যানাইজ করে, ডেমোনাইজ করে তাকে বাদ দেওয়ার যে টেন্ডেন্সি আমরা আমাদের সমাজে প্রচুর দেখি এরকম, তাই না? এবং শাহবাগে সবাই না, কিন্তু শাহবাগের অনেকেই এই ধরনের মনস্তত্ত্বের অধিকারী। সেটা কি? সেটা হলো যে ধর্ম জিনিসটা খুব খারাপ। তো এরা সাধারণত নাস্তিক, তাই না? তো এদের অংশটা হলো যে ধর্ম জিনিসটাকে বাদ দেওয়া। তো বাংলাদেশের অভ্যুদয়ের সময় আমরা দেখি যে কেমালিজম একটা রূপ বাংলাদেশে প্রয়োগ হয়েছিল সেই সময়। সেটা কি? সেটা হলো যে আমরা ৭২-এর সংবিধানে দেখলাম ধর্মীয় রাজনীতিটাকে নিষিদ্ধ করা হয়। এই যে টেন্ডেন্সিটা হলো এই কেবলমাত্র আমি যেটা বললাম ব্রুনো বাউয়ারের উদাহরণে, অন দ্য জুইশ কোশ্চেনে মার্কস বলতেছেন এই যে জোরপূর্বক ধর্মকে বাদ দেওয়ার চেষ্টা করা, ব্রুনো বাউয়ার যেটা প্রস্তাব করেছিলেন, মার্কস সেটাকে অপোজ করতেছেন। কিভাবে অপোজ করতেছেন সেটা আমরা এখনই দেখব। তো এইটাকে আমরা ব্যাড সেকুলার বলছি, এই যে জোরপূর্বক ধর্ম জিনিসটাকে বাদ দেওয়া। মার্কস যেটা বলছেন কিছুক্ষণ আগে আমি যেটা বললাম আর কি, বিচ্ছিন্নতা বা এলিয়েনেশন, মার্কস ফয়েরবাকের উপরে মার্কসের 11টা থিসিস আছে, ঠিক আছে? এই 11টা থিসিস গুলি খুবই ইম্পর্ট্যান্ট। এটা যারা আরো আম, মানে জানা বোঝা করতে চান, আম, বিষয়গুলি গভীরে যেতে চান, আমাদের আজকের আলোচনার ভিতরে এই আমরা খুব ডিটেলে যেতে পারবো না, আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। আমি জাস্ট খালি নোক্তা দিয়ে যাচ্ছি, পয়েন্টগুলি থ্রো করছি যেন আমরা জিনিসটাকে বোঝাতে পারি। তো আমরা এখন ব্যাড সেকুলারটা দেখলাম, আমরা এখন গুড সেকুলারিটির কিছু অংশ আলোকপাত করার চেষ্টা করব, শুরু করব। তো সেটা হলো যে ফয়েরবাক সংক্রান্ত মার্কসের থিসিস। 11টার মতো থিসিস আছে যতদূর মনে পড়ে। তো এই থিসিসের মূল বক্তব্য হলো মার্কস যেটা বলতেছেন ফয়েরবাক সংক্রান্ত আলোচনায়, যে ফয়েরবাক, ঠিক আছে, ফয়েরবাক এসেন্স অফ ক্রিশ্চিয়ানিটির মধ্যে দেখাইছেন যে মানুষ ঈশ্বর কল্পনার ভিতর দিয়ে, তাদের কাছে কল্পনা, এটা কিন্তু আমি সবকিছু আহ, মানে মার্কসিয়ান জায়গা থেকে, জায়গার জন্য বলছি, সেটাকে আমরা অবজেক্টিভলি বোঝার চেষ্টা করতেছি, নিউট্রালি বোঝার চেষ্টা করতেছি। আমি এখানে কোনো ইসলাম বা কোনো কিছু এখনো আনছি না, পরে হয়তো বা আনবো। তো সেখানে মার্কস বলতেছেন যে ফয়েরবাক সবই ঠিক আছে, বাট ফয়েরবাক একটা জিনিস ভুল করছে। ফয়েরবাগ ধর্মীয় ইমিডিয়েট এলিয়েনেশনটা বলছেন ভালোভাবেই, সেখানে তিনি কোনো ভুল করেন নাই। সেটা কি? সেটা হলো এই যে খ্রিস্টিয়ানিটির এসেন্স, মানুষ নিজেই নিজের আহ সর্বোচ্চ সম্ভাবনা যেটা সে করতে পারে না, পারতেছে না কোনো কারণে, সেটাকে ঈশ্বরের উপর প্রজেক্ট করে, নিজেকে এলিয়েনেট করে দিয়ে যেই বিষয়টা দাঁড়ায় সেটাকেই আবার ঈশ্বর বলে সে তার ইবাদত করে। খ্রিস্টিয়ানিটি সাপেক্ষে বলতেছেন এইখানে ফয়েরবাগ যে এই যে জায়গাটা ধরতে পারছেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ফয়েরবাগ আরেকটা জায়গা মিস করছেন, এর পরবর্তী স্টেজটা মিস করছেন। সেটা কি? সেটা
এই যে যে সে অ্যালিয়েনেটেড হইল, তাহলে এই অ্যালিয়েনেশনটাকে সে অতিক্রম করবে কিভাবে? অতিক্রম করার কথা মার্কস বলতেছেন সাবজেক্টিফিকেশন। সেটা কি? সেটা হলো উম, মানুষ যখন নিজেই টের পাবে, তার সক্রিয় কর্মকাণ্ডের ভিতর দিয়ে টের পাবে যে না, আমি যেটা, আমার যে অংশটাকে, আমার যে সক্রিয়তাটাকে আমি অ্যালিয়েনেট করে গডের উপরে দিয়ে দিছি, সেটা তো আমারই অংশ, এই যে আমি এটা করে দেখালাম, ঠিক আছে? তো এইভাবে ইহলৌকিকতার ভিতরে, মানুষের সক্রিয় কর্মকাণ্ডের ভিতরেই মানুষ অ্যালিয়েনেশনটাকে অতিক্রম করতে পারে। এইটা ফয়েরবাখ বুঝেন নাই। এই জায়গাটুকু ফয়েরবাখের সেকেন্ড স্টেপটা ফয়েরবাখের জন্য মিসিং। তো এইটা মার্কস ধরায় দিচ্ছেন আমার। তো ব্রুনো বাউয়ারের আম, আলাপের মধ্যে মার্কস বলতেছেন যে ব্রুনো বাউয়ার তো আসলে জোরপূর্বক ধর্মটাকে বাদ দিতে চাচ্ছেন, ধর্ম নিরপেক্ষতার কথা, সেকুলারিজমের কথা বলছেন। তো কাজেই এই যে ব্রুনো বাউয়ের যে সেকুলারিজমের কথা বলছেন, ব্রুনো বাউয়ার আসলে কিছুটা ফয়েরবাকের মতোই ভুল করতেছেন এখানে। সম্পূর্ণভাবেই এটা একটা আম, এটা কোনো সমাধান হতে পারে না। কেননা, কারণ ব্রুনো বাউয়ারের জায়গা থেকে আমরা যদি দেখি, তাহলে আমরা ধর্ম বনাম ধর্ম নিরপেক্ষতা, এই ঘেরাটোপের মধ্যেই আটকায় থাকবো। আমরা এখান থেকে বের হতে পারবো না। তো একটা তৃতীয় পজিশনের কথা মার্কস এখানে বাতলাই দিতে চাচ্ছেন। মার্কস কিন্তু, বাই দা ওয়ে, মার্কস কিন্তু ফয়েরবাকের বলাতে বারবারই বলতেছেন যে ধর্মনিরপেক্ষতা যে ভুল তা না, কিন্তু ধর্মনিরপেক্ষতার ভিতর দিয়ে আমরা মানব মুক্তি পাবো না, হিউম্যান ইমানসিপিয়েশন পাবো না। একটা ক্ষণিক পলিটিক্যাল ইমানসিপিয়েশন হতে পারে, কিন্তু আলটিমেটলি মানব মুক্তি। মানব মুক্তি কি? ওই যে বললাম আমরা প্রথমে, অ্যালিয়েনেশন থেকে মুক্তি। অ্যালিয়েনেশন যে যত প্রকার আছে, এটা টাকার ভিতর দিয়ে মানুষ নিজেকে নিজে অ্যালিয়েনেট করে, মানুষ রাষ্ট্রের ভিতর দিয়ে নিজেকে নিজে অ্যালিয়েনেট করে, মানুষ এই, ঈশ্বর কল্পনার ভিতর দিয়ে নিজেকে নিজে বিচ্ছিন্ন করে ফেলে। এই বিচ্ছিন্নগুলো থেকে হিউম্যান ইমেন্সিপেশন, মানুষের স্বভাবজাত মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত ধর্ম বনাম ধর্মনিরপেক্ষতা, বয়েরের যেই বাস্তবতা, বয়েরের যেই জগৎ, বয়ের কি মনে করছেন ধর্ম বনাম ধর্মনিরপেক্ষতা মানে ধর্মনিরপেক্ষতা আমি অ্যাপ্লাই করলেই আমি ধর্মের সমস্যা থেকে মুক্ত হয়ে যাব। মার্কস বলতেছেন ধর্মনিরপেক্ষতা তো অ্যাপ্লাই করতে হবেই, কিন্তু ধর্মনিরপেক্ষতাটাকে ধর্মের মতো করে আবার ইউজ করা যাবে না। তাহলে আমরা ওই একই অ্যালিয়েনেশন, মানে ধর্মের অ্যালিয়েনেশনের জায়গা থেকে ধর্মনিরপেক্ষতার অ্যালিয়েনেশনের ভিতরে গিয়ে পড়ব। কাজে তখন ধর্মনিরপেক্ষতাও একটা ধর্ম হয়ে উঠবে। এটা মার্কস বলছেন। কিন্তু মার্কস আবার এটাও বলছেন যে ধর্মনিরপেক্ষতার স্তরে উত্তীর্ণ হওয়াটা একটা পর্যায়, এটা ঠিক আছে, কিন্তু ওখানেই না। আমাদেরকে ধর্মনিরপেক্ষতা, ধর্ম থেকে ধর্মনিরপেক্ষতায় গেলে আমরা হলাম রাজনৈতিক মুক্ত হইলাম, কিন্তু মানব মুক্তির পরের স্টেজটা, এর পরের মাইলস্টোনটা, এর পরের পর্যায়টা, স্তরটা হলো মানব মুক্তি। প্রথমে কি? অ্যালিয়েনেটেড বিং। সেকেন্ড স্টেপ কি? রাজনৈতিক মুক্তি। তৃতীয় স্টেপ কি? মানব মুক্তি। তো আমরা যদি তৃতীয় স্টেপে আসতে চাই, তাহলে আমাদেরকে ধর্মনিরপেক্ষতাটাকে ধর্মের বিপক্ষে স্থাপন না করে শ্রমিকতা, মানুষের সক্রিয় কর্মকাণ্ড, মানুষের বিপ্লবী কর্মকাণ্ড, তার প্রোডাকশন, মিনস অফ প্রোডাকশন, হ্যাঁ, মেথড অফ প্রোডাকশন, তার মুনাফা প্রক্রিয়া, তার অর্থনৈতিক সম্পর্কের জায়গাটাকে সক্রিয় অবস্থায় মানুষকেই পরিবর্তন করতে হবে। তাহলে জোর করে, আইন করে, বল প্রয়োগ করে, সংবিধান থেকে ধর্মকে খারিজ করে, হুম, আহ ধর্মনিরপেক্ষতা কায়েম করার ভিতর দিয়ে ধর্মের পর্যালোচনা বা ধর্মকে ডিল করার কোনো দরকার হবে না। এমনি এমনি ধর্ম উবে যাবে, মানে ধর্ম এমনি এমনি নিষ্ক্রিয় হয়ে পড়বে, ধর্মকে আর মানুষের দরকারই পড়বে না। মানুষ যখন নিজেই দেখবে যে সে তার নিজের জায়গায় সক্রিয় অবস্থায় সবকিছু পরিবর্তন করতে পারছে, তখন তার আর
আইন সংবিধানের দরকার হবে না, রাষ্ট্রের ভিতরে ধর্মকে নিষিদ্ধ করা, ধর্ম ইসলাম বাদ দেওয়া, হ্যাঁ, এসবেই থেমে থাকতে হবে না, ধর্ম আস্তে আস্তে উবে যাবে। এইটা হলো আমরা বলছি গুড সেকুলার পজিশন, মার্কসের এই পজিশনটা। কারণ কি, মার্কস র্যাডিক্যাল সেকুলারিজমের পক্ষে থাকেন নাই, আবার সেটাকে বাদও দেন নাই, সেটাকে অতিক্রম করে আরেকটা পর্যায়ে আসতে বলছেন যেখানে ধর্মের কোনো প্রয়োজনীয়তাই মানুষ ফিল করবে না। এখন আমরা আসি, এইটা গেল মোটামুটি গুড সেকুলার আর ব্যাড সেকুলারের বাম থেকে, মানে বামপন্থার জায়গা থেকে, মার্ক্সিয়ান বামপন্থার জায়গা থেকে এইটার জিস্ট। এরপরে আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের তাহলে আমরা কি দেখছি, যে ব্যাড সেকুলাররা তো আমরা খুব ভালোভাবেই চিনি, যে এরা তো এরকম, এরা ধর্মবিদ্বেষী। কিন্তু গুড সেকুলাররা তারা যখন ধর্ম বিদ্বেষী সরাসরি না, ইনডিরেক্টলি তারা বিদ্বেষ পোষণ করেন না, তারা এটাকে বলছেন হচ্ছে যে এটা এমনি এমনি চলে যাবে। তারাও ধর্মের পক্ষে না, ব্যাড সেকুলাররা ধর্মের পক্ষে নাই, এই জায়গাটা তাদের মিল আছে। তো এখন আমরা দেখব যে তৃতীয় পজিশন, গুড সেকুলারিজমকে আমাদের সমাজে, আমরা যারা সেকুলারিটির বাইরে, গুড বা ব্যাড সেকুলারিটির বাইরে গিয়ে ভাবতে চাই, ইসলাম ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা চাই, এবং সেখানে ইসলাম বা ইসলাম বান্ধব রাষ্ট্র ব্যবস্থা চাই, সেখানে আমাদের এই গুড সেকুলারিজমকে বুঝতে একটু সমস্যা হয়। কারণ গুড সেকুলাররা তাদের এই চিন্তাকে যখন তারা প্রকাশ করেন, তখন তারা কিছু পদ্ধতি নেন, যেন তাদের ভিতরে যেই ওই যে বললাম, ঈশ্বরকে মানে ঈশ্বর চিন্তার ভিতর দিয়ে মানুষ এলিয়েনেটেড, এটা তো আসলে নাস্তিক্যবাদের একটা রূপ, একটা সফট রূপ। এই জিনিসটা যেন প্রকাশিত না হয়ে পড়ে, এই জন্য তারা কি করেন, এই জন্য তারা সফিস্ট্রি করেন। এই জন্য তারা যেই পদ্ধতি বেছে নেন তাকে বলে অবসকিউরান্টিজম। হুম। তো এই অবসকিউরেন্টিজমকে আমরা যদি বুঝতে চাই, এবং তাদের প্রজেক্টটা যদি আমরা বুঝতে চাই, সে শাহবাগের পক্ষে থাকুক বিপক্ষে থাকুক, তার মূল প্রজেক্টটা কি? ব্যাড সেকুলারদের মূল প্রজেক্ট হলো যে, মানে ডান্ডা বেরি দিয়ে, হ্যাঁ, বল প্রয়োগ করে বাংলাদেশ থেকে ইসলামকে তাড়ানো। আর গুড সেকুলারদের মূল প্রজেক্ট হলো সফটলি বাবা শোনা করে বুঝায়, যদি একটা ছোট বাচ্চাকে পড়াশোনা করতে, মানে পড়তে বসতে পাঠানো যায়, তাহলে তো তাকে মানে বেতের বাড়ি দিয়ে পড়তে বসানোর দরকার নাই। তো এটা হলো গুড সেকুলারিটি। তো আমরা আরো দেখব যে এই গুড সেকুলারিজম পাওয়ারের দিক থেকে, ক্ষমতার দিক থেকে আমরা যদি ধরি, তো গুড সেকুলারিজম ডিসিপ্লিনারি পাওয়ার, ফুকো যেটাকে বলছেন ডিসিপ্লিনারি পাওয়ার, এটাকে মেনটেন করে থ্রু দ্য মেথড অফ সফিস্ট্রি, এবং অবস্কিউরেন্টিজমের ভিতর দিয়ে। সফিস্ট্রি বা অবস্কিউরেন্টিজমটা কি? সফিস্ট্রি বা অবস্কিউরেন্টিজমটা খুবই সিম্পল। এটা হলো কথা, ওই যে বললাম না, বাবা শোনা করা, এইরকম বাবা শোনা করে ইসলামীদেরকে বোঝানো যে আরে না না, ঠিক আছে, তোরা ধর্ম করতেছিস, তোরা ধর্ম কর, সমস্যা নাই, কিন্তু দেখ রাষ্ট্রের মধ্যে এসব ঝামেলা আনার কি দরকার, আসলে তোরা বেশি করে অর্থনৈতিক কর্মকাণ্ড করতে হবে, হ্যাঁ, মানুষমুখী হতে হবে, সমাজের অর্থনৈতিক বৈষম্য নিয়ে কথা বলতে হবে। পুঁজির বিরুদ্ধে, এই যে আহ, অনেকে বলে যে পুঁজির বিরুদ্ধে, পুঁজি ধ্বংস না হলা, হওয়া পর্যন্ত ইসলাম আসবে না। এটা হলো একটা অবস্কিউরেন্টিস্ট যুক্তি আর কি। তো আহ, এইভাবে, তো এখন আমরা যেটা আরেকটা জিনিস যেটা দেখবো, যে আমরা শাপলা থেকে গাজা, এই যে বললাম আমাদের অনুষ্ঠানের শিরোনামে, তো সেটা কেন? তো আমরা দেখি যে যুগে যুগে, কিছুক্ষণ আগে কি বললাম, আমার মানে আপনারা মনে রাখবেন বিষয়টা, কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে ইউরোপের ভিতরে খ্রিস্টিয়ানিটির পর্যালোচনা নিয়ে ফয়ারবাগ বলছেন। এই যে খ্রিস্টানিটির পর্যালোচনাটাকেই একটা উপনিবেশিক কায়দায় ইসলামী বিশ্বের উপরে চাপায় দেওয়া হলো, বামপন্থীরা যে চাপায় দিলেন, এইটাকে আমি বলছি মেটাফিজিক্স অফ ইউনিভার্সালিটি। মানে খ্রিস্টানিটির যেই মীমাংসা, ধর্মের পর্যালোচনা যেটা ইউরোপে হয়েছে, সেই একই পদ্ধতিতে ইসলামের উপরে দিলে কি সেটা কি হবে? ইসলাম আর খ্রিস্টানিটি কি এক? কাজে এটা হয়ও নাই। এই যে ইসলামী বিশ্বে আমরা যখন দেখি যে বামপন্থা ব্যর্থ হচ্ছে, কিন্তু ব্যর্থ হলে কি হবে, তারা তো মানে ঝামেলা পাকাই যাচ্ছে, সমস্যা তৈরি মানে করেই যাচ্ছে, কারণ তারা ওই যে ওই খ্রিস্টিয়ানিটির যে পর্যালোচনা,
ফয়েরবাখ, হেগেল, মার্কস সবাই করছেন, সেই নকশা, সেই পদ্ধতিটাকেই আমাদের উপরে বারবার বারবার প্রয়োগ করতেছেন। নিজেদের ভুল থেকে, ইতিহাস থেকে তারা শিক্ষা নিচ্ছেন না। তো এটা আমরা বাংলাদেশে দেখছি, বাংলাদেশের গুড সেকুলারদের মধ্যেও দেখছি, এবং এটা আমরা আম, মিশরে দেখব। মিশরে আমরা যখন রাবা স্কোয়ারে যে সেই মানে সেই ঘটনা ঘটলো, মর্মান্তিক ঘটনা ঘটলো, হাজার হাজার মুসলিম ব্রাদারহুডের মানে সবাইকে যে খুন করা হলো, সেই সময়ে মিশরে সামির আমিনের মতো বিখ্যাত মার্কসিস্টরা এই সিসির এই দমন নীতির পক্ষে ছিলেন। আমরা যদি এখন হালে ফিলিস্তিনের ঘটনা দেখতে চাই, ফিলিস্তিন ঘটনা তো নিছক ইসরায়েল ভার্সাস ফিলিস্তিনি ইসলামী জনগণ না। এখানে আমাদের একটা এই আলাপের মধ্যে একটা জিনিস মিসিং থেকে যায়, সেটা হলো ফিলিস্তিনি গুড সেকুলাররা আছে, সেটা কোথায়? পিএলও। পিএলও কি করতেছে এখন? পিএলও কি এই সংগ্রামে শরিক হয়েছে? হয় নাই। একই ঘটনা, মানে একই কাঠামো আমরা এই তিন জায়গাতে, সব জায়গাতেই দেখব। ইসলামী বিশ্বে যখন মার্কসিজমকে প্রয়োগ করা হয়েছে, তখন এই সমস্যাগুলা রয়েই যাচ্ছে এবং বারবার বারবার এই একই জিনিসটা রিপিট হচ্ছে। আমরা যদি ইভেন পাকিস্তানের দিকে দেখি, পাকিস্তানের বিখ্যাত মার্ক্সবাদী হলেন ইকবাল আহমেদ। ইকবাল এমনই বিখ্যাত ছিলেন, মানে উনি এতটাই সক্রিয় ছিলেন, উনি আলজেরিয়ার আহ, উপনিবেশবাদ বিরোধী আন্দোলনে শরিক ছিলেন। উনি ভিয়েতনাম ওয়ারের সময় যুদ্ধবিরোধী আন্দোলনের একজন অর্গানাইজার ছিলেন। তো উনিও বলছেন যে এই যে কি উনি জিহাদ প্রসঙ্গে বলছেন যে জিহাদ তো আসলে, এটা জিহাদ তো আসলে খুবই প্রতিক্রিয়াশীল, আসলে নফসের জিহাদই হলো সবচেয়ে বড় জিহাদ। এই যে গুড সেকুলাররা এইভাবে ডিথিওলাইজ করার চেষ্টা করেন, ধর্মকে ডিথিওলাইজ করার চেষ্টা করেন, যেন ধর্ম তাদের নকশা, তাদের সূত্র, তাদের ছক অনুযায়ী, ইউরোপিয়ান ছক অনুযায়ী, উইচ ইজ অবভিয়াসলি ইউরোপিয়ান ছক অনুযায়ী ডিথিওলাইজ হয়। মানে ধর্ম থেকে, ইসলাম থেকে যেন ইসলামিত্ব, ইসলামের যে এসেন্স, সেটা যেন আস্তে আস্তে ইহলৌকিক হয়। তো এটার অনুমান হলো যে মুসলিমরা সারাক্ষণ বেহেশত দোজখ নিয়ে পড়ে থাকে। এই যে এগুলা খুব কমন, এই সেকুলারিটি, আমরা যতই বলি গুড সেকুলার ব্যাড সেকুলার, তাদের মধ্যে পার্থক্য আছে, তাদের মধ্যে মিলও আছে। মিলের জায়গাটা হলো ধর্মকে তারা একটা মানুষের অ্যালিয়েনেটেড স্বরূপ আকারেই দেখে। তো তারা অবভিয়াসলি ধর্মনিরপেক্ষ। তো যেটা বলছিলাম আর কি, যে ডিসিপ্লিনারি পাওয়ার, মানে ইসলামীদেরকে আরো বুর্জোয়া পলিটিক্স বা সেকুলারিটির অনুকূলে থাকতে হবে, তাদেরকে নানাভাবে বোঝানো, তাদের ইমান, আকিদা, কলেমা, হ্যাঁ, ঈশ্বর মানে সরি, আল্লাহ এবং বান্দার সম্পর্ক, ইবাদত, নামাজ, এসব কনসেপ্ট, এই সমস্ত স্ট্রিক্ট ইসলামী যে সংজ্ঞা, সেটাকে বাদ দিয়ে তারা নিজেদের সংজ্ঞাকে প্রয়োগ করবেন। এটা হলো অবস্কিউরেন্টিজম। প্রয়োগ করে তারা বলবেন যে ধর্মকে নিধর্মকরণের মাধ্যমে আমাদেরকে আরো প্র্যাকটিক্যাল হইতে হবে, ইহলৌকিক হইতে হবে। তাহলে কি হবে? তাহলে ইউরোপের মতো করে বাংলাদেশ বা এরকম ইসলামী বিশ্বেও একটা বুর্জুয়াফিকেশন ঘটবে এবং কমিউনিস্ট বিপ্লবের রাস্তা তৈয়ার হবে। আমাদের দেশেও যখন ফরহাদ মাঝাররা শাপলার পক্ষে থাকেন, তারা এই নিয়তেই থাকেন, এবং উইচ ইজ ভেরি মাচ অবভিয়াস, এটার মধ্যে তাদের জায়গা থেকে অস্বাভাবিকত্বের কিচ্ছু নেই। হ্যাঁ, এটাই স্বাভাবিক তাদের জন্য। তো হ্যাভিং সেইড দ্যাট, তো এখানে আমার আলোচনা আপাতত আমি এখানেই আপাতত স্থগিত করব। এরপরে আমরা দেখব আব্দুর রহমান বারী, উনি আলোচনা করবেন কিছু ঐতিহাসিক নজির নিয়ে, এবং তারপরে তানজিম রশিদ দোহা আরো ডিটেইল আলোচনা করবেন এসবের মনস্তাত্ত্বিক দিক এবং আরো অ্যানথ্রোপোলজিক্যাল দিক সম্পর্কে পর্যালোচনা করবেন। আপাতত আমি এখানেই থামছি। আমি আশা করব আম, আরো প্রশ্ন আসুক, প্রশ্ন আসলে সেটার উত্তরে আমি আরো কথা বলতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।